সিটির নাগরিকদের প্রতি আহ্বান জানাবো, অনেকে আল্লাহ অনেক সামর্থ্য দিয়েছে। চিন্তা করুন, হতে পারত যে ভাইটি মারা গেছে, যে ছেলেটি মারা গেছে আপনারই কোনো ছেলে, আপনারই কোনো ভাই, আপনি নিজেও হতে পারতেন। এখানে বউ ভাই মারা গেছে, সে কিন্তু মিছিলে যায় নাই, কাজ শেষে এই যে এতে রামপুরা যে ভাইটি আহত হয়েছে 6টা পুলিশ, সে কিন্তু আমি তাকে দেখা করেছি, সে বলেছে যে আমি কাজ থেকে, আমি একটা দোকান কর্মচারী, কাজ শেষে বাসায় ফিরতেছিলাম, তার বাসাটা ওই যে খিলগাঁওয়ের একটু ভিতরে, এই দিক দিয়ে মেরাদি দিয়ে সে যায়, এইদিকে তার রাস্তা হয়ে যে আমাকে যখন গুলির মুখে আমি পড়ছি, দৌড়ে আমি বিল্ডিংয়ে গেলাম যে মনে হয় এখানে আমি সেফ থাকতে পারবো। আমি বিল্ডিংয়ে গেলাম আর পিছন থেকে আমাকে পুলিশ করা শুরু করলো। তারপরে আমাকে বলে লাভ দিয়ে পড়ার জন্য, আমি দেখলাম লাভ দিয়ে পড়লে আমি নিশ্চিত মারা যাবো, তাতে দেখি আমি ধরে রাখতে পারি কিনা। 6টা গুলিকে সবাই মনে করছে সে মারা গেছে, কিন্তু আল্লাহ তাআলা তার জীবন দিয়ে দিয়েছে। আমরা সেদিন দেখা করে তাকে 1 লাখ টাকা দিয়ে আসছি, আমাদের আমির জামাত নিজে গিয়েছিল। তা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা দেশবাসীকে বলবো, আল্লাহ আপনাদেরকে যাকে যে সামর্থ্য দিয়েছে সেটা নিয়ে একটু অসহায় মানুষের পাশে দাঁড়ান, একটু শহীদ পরিবারকে রেসপেক্ট করেন, একটু আহত পরিবারগুলোকে রেসপেক্ট করেন, একটু পারলে খাওয়ান, একটু পারলে দোয়ার মাহফিল করেন। আসেন না আমরা একটা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলি, সহনশীল বাংলাদেশ গড়ে তুলি। আসুন না আমরা সবাইকে আমরা আপন ভাবতে শিখি। আমরা কেউ পণ না, আমরা এক দেশের নাগরিক। আদর্শ এক একজনের এক একটা থাকতে পারে, চিন্তা দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন থাকতেই পারে। হ্যাঁ, বহুদলীয় গণতন্ত্র বা একটা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেখানে আছে, ভিন্ন ভিন্ন চিন্তা থাকাটা কোনো আনলাইকলি না, কিন্তু একটা কমন আমাদের মধ্যে রেসপেক্ট, সম্মানবোধ, শ্রদ্ধাবোধ, ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতা, হ্যাঁ, এগুলো তো আমাদের মধ্যে আমরা চালু করতে পারি। এগুলো চালু করে আমরা একটা মানবিক বাংলাদেশ, একটা সম্প্রীতির বাংলাদেশ, একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ, একটা সম্ভাবনাময় বাংলাদেশ, যে বাংলাদেশ থেকে, যে বাংলাদেশের আন্দোলন থেকে পাকিস্তানের ছাত্র বলছে তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশ, তোমার আমার ঠিকানা বাংলাদেশ বাংলাদেশ। আজকে ইন্ডিয়ায় আন্দোলন হচ্ছে, সেখানে বাংলাদেশকে রেফার করা হচ্ছে। আজকে পৃথিবীর দেশে দেশে এই আন্দোলনের দাবানল যেভাবে ছড়িয়ে পড়েছে, ঠিক তেমনি আগামী ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশের দাঁড়ানো সারা দুনিয়া আমাদের কাছ থেকে শিখবে ইনশাআল্লাহ। সেরকম একটা বাংলাদেশ প্রতিষ্ঠায় জামাত ইসলামী কাজ করছে। আপনারা জামাত ইসলামের জন্য দোয়া করবেন, শহীদ পরিবারের প্রতি আহ্বান জানাবো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, আপনাদেরকে বলবো না, এখন যেভাবে স্মরণ করেছি আগামী দিনও আপনারা আপনাদের পরিবার হিসেবে আমাদেরকে ভাবতে পারেন। আপনাদের পাশে জামাতের যে বাড়িটা আছে, তাকে আপনারা যে কোনো প্রয়োজনে, চিকিৎসার দরকার কিংবা আপনার কোনো অসুবিধা হয়েছে, আপনি খবর দিবেন। যদি আপনার ছেলে মেয়ে বা আপনার ভাই বা আপনার স্বামী যেভাবে তড়িৎ সাড়া দিত, তার চেয়ে একটু কম সাড়া দেয়, আপনারা আমাদেরকে জানাবেন, আমরা এর চেয়ে বেশি সাড়া দেব ইনশাআল্লাহ। আমরা এই মানুষের কল্যাণেই রাজনীতি করি। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানুষের সেবায়, মানুষের কল্যাণ সৃষ্টি করেছি। আমরা যদি ইসলামী দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করি, কোরআনিক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করি, অলওয়েজ আমাদের মনটা তাকে মানবে। আমরা চেষ্টা করি শুধু এই ঘটনায় না, এমনি যদি কেউ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আহত হয়, কিংবা কোনো জায়গায় দুর্ঘটনা হয়, বন্যা হয়, সবার আগে আমরা ছুটে। আমাদের আমি গতকালকে গিয়েছিলেন চিটাগাঙ্গে, কক্সবাজার দিয়ে চিটাগাং, ফ্লাইটে আবার ঢাকায় আসার কথা ছিল, কিন্তু ফেনী এবং নোয়াখালীতে বন্যার কথা শুনে রাত্রেই বাস যোগে তিনি সেই জায়গায় চলে গেছে। আজকে সকালে দেখলাম এতটুকু পানির মধ্যে হাঁটতেছে। বাংলাদেশে এই একমাত্র নেতা, তিনি ইসলামী রাজনীতি করেন। তিনি শুধু মুখের কথায় ইসলামী রাজনীতি করেন না, তার বাস্তব জীবনটাকে তিনি উৎসর্গ করে দিয়েছেন মানুষের জন্য। সবার আগে চলে গেছেন বন্যার্থীদের পাশে, সবার আগে তিনি চলে গিয়েছেন আলহামদুলিল্লাহ। সবার আগে তিনি রাজনৈতিক নেতাদের মধ্যে আবু সাইদের বাড়িতে গেছেন এবং সেখানে গিয়ে তার ফ্যামিলির পাশে তিনি দাঁড়িয়েছেন। এইভাবে রাজশাহীতে তিনি গিয়েছেন, সারা দেশ জুড়ে ঘুরে বেড়াচ্ছেন। আপনারা তার জন্য এবং জামাত ইসলামের জন্য দোয়া করবেন। এবং আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি দেখলে, আমরাও মানুষ, আমরা ত্রুটির উঠতে না, আপনারা যদি আমাদের কোনো ত্রুটিও দেখেন তাহলে আমাদেরকে সংশোধন করার জন্য পরামর্শ দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের শহীদ পরিবারের প্রতি, যে যেখানে আমরাই বাসায় গিয়ে বারবার তাদের কাছে দোয়া নেওয়া দরকার, তারা দোয়া দেওয়ার জন্য আমাদের এখানে ছুটে এসেছেন, আমাদের সময় দিয়েছেন, আমাদের প্রোগ্রামকে প্রাণবন্ত করেছেন। সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞতা।